এই যে ঘটনা, এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছেন। দেখার পরে ওনার আইনুল ইয়াকিন, এবার চোখে দেখার জ্ঞান অর্জন হয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মাঝে এই বিষয়টাই পরিষ্কার করে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আল্লাহ বলেন, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির দিকে যে একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিল, যেই গ্রামটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। قال أنى يحيي هذه الله بعد موتها। আর তিনি বললেন যে আল্লাহ পাক এই শহর ধ্বংস হওয়ার পরে, এই মানুষগুলো মারা যাওয়ার পরে কিভাবে আল্লাহ পাক জাগ্রত করবেন, জীবিত করবেন। আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সূরাতুল বাকারার 257 এবং 259 এবং 60 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 259 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে অনেক বড় কুদরতওয়ালা, তিনি যে অনেক বড় ক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন, এর একটা প্রমাণ রব্বুল আলামিন দেখিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে অনেক নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, বনি ইসরাইলের নবী ছিলেন। পৃথিবীতে 4 জন বাদশাহ রাজত্ব করেছিল। তন্মধ্যে 2 জন ছিল বড় কাফের। এর আগের আয়াতে অর্থাৎ 258 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই শাসকের কথা বলছেন যে পৃথিবীতে বড় জালেম বাদশা ছিল, সারা পৃথিবী রাজত্ব করেছে। সে হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার আল্লাহর ব্যাপারে যে বাকবিতণ্ডা হয়েছিল, সেই কথা আগের আয়াতের মধ্যে অতিবাহিত হয়েছে। তো একজন শাসক ছিল নমরুদ। সে বড় জালেম ছিল, খোদা দাবি করেছিল, পৃথিবীর মানুষকে অত্যাচার করেছে, নিজেকে প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা করার সে করেছে। আরেকজন জালেম বাদশাহ, তার নাম হলো বুখতেনসর। সে পৃথিবীতে বড় জালেম বাদশাহ ছিল, সারা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছে, বাদশাহ ছিল। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আমাদের জন্য শিক্ষণীয়, কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওই জামানায় হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জালেম বাদশাহ বুখতেনসর বাইতুল মুকাদ্দাস এবং তার পার্শ্ববর্তী এলাকায় ধ্বংসলীলা চালায় এবং সেখানকার মানুষগুলোকে বন্দী করে, হত্যা করে, তাদের ঘর বাড়ি সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বহু মানুষকে সে কতল করে এবং অনেক মানুষকে সে বন্দী করে। যাদেরকে সে বন্দী করেছিল এদের মধ্যে একজন ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও একজন ছিলেন। তো তিনি
বন্দিশালা থেকে, জেলখানা থেকে বের হয়ে আসতেছিলেন। আসার সময় এই এলাকার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাস এবং তার পার্শ্ববর্তী এলাকার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন বন্দি থেকে মুক্ত হয়ে। তো যাওয়ার সময় দেখলেন যে ঘরবাড়িগুলো ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তিনি এখানে আসার পরে এগুলো দেখতেছিলেন আর মনে মনে আশ্চর্য বোধ করতেছিলেন, আর মনে মনে খেয়াল করতেছিলেন যে হাই, এই যে একটা শহর এইভাবে ধ্বংসস্তূপে পরিণত করলো, এটা কি আর কখনো বসবাসের স্থান হিসেবে আবাদ হবে? আর যেই মানুষগুলো মারা গিয়েছে, পচে গলে হাড় হয়ে গিয়েছে, এগুলো কিভাবে আল্লাহ পাক জীবিত করবেন? এটা কিন্তু ওনার দিলের মধ্যে বিশ্বাসে কমতি ছিল, এই কারণে কিন্তু বলেন নাই। উনি তো নবী ছিলেন, ওনার বিশ্বাসের মধ্যে কি কোনো কমতি আছে? নবীদের ইমানের মধ্যে কি কোনো ঘাটতি আছে? কিন্তু আছে না, আমরাও তো অনেক সময় কবরের মধ্যে হাড় দেখি, খনন করার পরে দেখি না? আবার মুমিনরা আশ্চর্যান্বিত হয়ে কি বলে যে হাই, আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা যে এই হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেছে, এখান থেকে আবার এই মানুষটাকে জীবিত করবে, বলে কি না? তো উনি এই ধ্বংস হয়ে যাওয়া শহর আর এই মানুষগুলো যারা পচে গলে মাটির সঙ্গে মিশে কঙ্কাল বের হয়ে গেছে, এদেরকে দেখে তিনি এই বিষয়টাই মনে মনে ভাবছিলেন যে আল্লাহ এটা কিভাবে জীবিত করবেন মানুষগুলাকে কবর থেকে। আর তিনি এটাও চিন্তা করতেছিলেন যে এই ধ্বংস হওয়া শহরটা আবার কবে আবাদ হবে? এই যে সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েলে যে ধ্বংস করে দিয়েছে, এই শহরগুলো আবার কবে হবে? আমরাও তো বলি, ঠিক না? তো এটা তিনি ভাবতেছিলেন। আল্লাহ তাআলা তাকে এটা, ওনার ইলম ছিল, কি ইলম ছিল? ইলমুল ইয়াকিন ছিল, পরিপূর্ণ বিশ্বাস অন্তরের মধ্যে ছিল, কিন্তু আইনুল ইয়াকিন ছিল না। আইনুল ইয়াকিন কোনটা? চোখ দিয়ে দেখা। যেমন কবরে জীবিত করবে যারা মুমিন, তাদের কিন্তু ইলমুল ইয়াকিন আছে যে আল্লাহ কবরে গেলে আবার জীবিত করবে, কিন্তু আইনুল ইয়াকিন আছে? চোখ দিয়ে দেখছেন কোনো সময়? আইনুল ইয়াকিন নাই, চোখ দিয়ে আমরা কেউ দেখি নাই, কিন্তু ইলমুল ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু চোখে দেখা হয় নাই। চোখে দেখবেন কবরে যাওয়ার পরে আমরা দেখব সবাই, তখন আইনুল ইয়াকিন আমাদের অর্জন হবে। জাহান্নাম যে আছে এটা আমরা কেউ দেখি নাই, কিন্তু ইলমুল ইয়াকিন আছে, নবীজির মাধ্যমে আমরা জানতে পেরেছি, কিন্তু কেউ দেখি নাই। এটা আইনুল ইয়াকিনটা, এটা কিয়ামতের মাঠে যখন নিয়ে আসবে শিকল দিয়ে টেনে টেনে, তখন কিন্তু আমরা দেখব, তখন আমাদের আইনুল ইয়াকিন হবে, স্বচক্ষে দেখা হবে। তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমুল ইয়াকিন তো 100 ভাগ থেকে আরো বেশি ছিল, কিন্তু আইনুল ইয়াকিন তো ছিল না, চোখে তো দেখেন নাই। তিনি মনে মনে ভাবতেছেন আল্লাহ পাক এটা দেখানোর জন্যে ওনাকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিছেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিছেন। আর এই সময়টা ছিল দিনের শুরুর ভাগ, দিনের শুরু ভাগে আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়ে দিছেন। দেওয়ার পরে 100 বছর পর্যন্ত এই জায়গায় মৃত অবস্থায় রাখছেন। যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন বয়স ছিল 40 বছর। আর এখানে মৃত্যুবরণ করা অবস্থায় থাকলেন কত বছর? 100 বছর। 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে এমন টাইমে জাগ্রত করছেন যখন সূর্য অস্ত যাচ্ছে, বিকালবেলা
অস্ত যাওয়ার সময় জাগ্রত করেছেন। ওনার সঙ্গে বাহন হিসেবে ছিল গাধা, গাধার মধ্যে সওয়ার হয়ে তিনি চলছিলেন। আর খাদ্য হিসেবে ছিল ফলের রস, 3 ফল, আঙ্গুর ফল, এগুলা ছিল ওনার পথের খাবার। সফরে গেলে খাবার নিয়ে যান না, ওনার সঙ্গে খাবার ছিল আঙ্গুর, 3 ফল আর ফলের রস ছিল। 100 বছর তো মৃত অবস্থায় আল্লাহ পাক তাকে রাখলেন। 100 বছর পরে যখন জাগ্রত করছেন, মৃত্যু দিয়েছিলেন কোন সময়? সকালবেলা। আর জাগ্রত করেছেন কোন সময়? বিকালবেলা। তো আল্লাহ পাক জাগ্রত করার পরে জিজ্ঞাসা করছেন যে কত বছর মৃত্যুবরণ করা অবস্থায় ছিলে? তো তিনি মনে করেছেন আমাকে তো সকালবেলা ঘুম পাড়ানো হয়েছে, আমি তো মৃত্যুবরণ করেছি, আর বিকালে জাগ্রত হয়েছি, এটা আর বেশির থেকে বেশি কতদিন? 1 দিন বলা যায়, তাও পরিপূর্ণ 1 দিনও না, 1 দিনের থেকেও কিছু কম, ঠিক না? তো তিনি এটাই বলেছেন 1 দিন অথবা 1 দিন থেকে কিছু কম। আল্লাহ বললেন যে তুমি 1 দিন মৃত্যুবরণ করে থাকো নাই, বরং 100 বছর পর্যন্ত তুমি এই মৃত্যুবরণ করা অবস্থায় ছিলে। এরপরে আল্লাহ বললেন দেখো, তোমার খাদ্য যা তোমার সঙ্গে ছিল, ফলের রস, 3 ফল আঙ্গুর, এগুলোর দিকে তাকায় দেখো, 100 বছর পর্যন্ত এই ফলের রস দুর্গন্ধযুক্ত হয় নাই। আঙ্গুরের মধ্যে আর 3 ফলের মধ্যে কোনো পচন ধরে নাই। এরপরে তোমার গাধার দিকে তাকাও, যে গাধাটা তোমার ছোয়ারি হিসেবে ছিল, বাহন ছিল, গাধার দিকে তাকাই দেখলেন গাধা মরে পচে গলে হাড় মাটির সঙ্গে মিশে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা দেখানোর পরে আল্লাহ বললেন এবার চেয়ে দেখো, এই 100 বছরে উজাইর আলাইহিসসালামের দেহ মাটির সঙ্গে মিশে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এটা দেখাবেন, ওনার নিজের দেহটাকেও জাগ্রত করে দেখাবেন, গাধাটাকেও জাগ্রত করে আল্লাহ দেখাবেন। যখন আল্লাহ জীবিত করেন, এইভাবে জীবিত করেছেন যে প্রথমে আল্লাহ তাআলা ওনার চোখের মধ্যে দেখার আর বুঝার এই 2টা শক্তি দান করেছেন, বাকি বডি এখনও জোড়া লাগান নাই। শুধুমাত্র প্রথমে চোখ দিয়ে দেখার আর অনুভব করার মতো শক্তিটা আল্লাহ প্রথম দান করছেন, বাকি বডিটা কিভাবে জোড়া লাগবে এটা দেখানোর জন্যে। তো এই শক্তি দিয়া ওনার দেহের বাকি বডিটা, হাড়গুলো কিভাবে জোড়া লাগতেছে, এরপরে দেহের মধ্যে কিভাবে চামড়া তৈরি হচ্ছে, এটা আল্লাহ পাক ওনার চোখ দিয়ে নিজের জীবিত হওয়াটাকে আল্লাহ দেখাইছেন। এরপরে যে গাধা ছিল, এই গাধাটার দিকে রূহ দিয়ে দিল, গাধা চিৎকার করা শুরু করলো, এটা আল্লাহ পাক দেখালেন। এই যে ঘটনা, এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই হযরত উজাইর আলাইহিসসালামকে দেখিয়েছেন। দেখার পরে ওনার আইনুল ইয়াকিন, এবার চোখে দেখার জ্ঞান অর্জন হয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মাঝে এই বিষয়টাই পরিষ্কার করে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির দিকে যে একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিল, যেই গ্রামটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। قال أنى يحيي هذه الله بعد موتها, আর তিনি বললেন যে আল্লাহ পাক এই শহর ধ্বংস হওয়ার পরে, এই মানুষগুলো মারা যাওয়ার পরে কিভাবে আল্লাহ পাক জাগ্রত করবেন, জীবিত করবেন। فأماته الله 100 عام ثم بعثه,
অতঃপর আল্লাহ তাআলা তাকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন, এরপরে আবার তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ বললেন কতদিন পর্যন্ত আপনি মৃত অবস্থায় অবস্থান করেছেন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বললেন যে আমি একদিন অথবা একদিনের কিছু কম সময় অবস্থান করেছি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আল্লাহ তাআলা বললেন বরং আপনি 100 বছর পর্যন্ত অবস্থান করেছেন। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, আপনি আপনার খানা এবং পানীয়ের দিকে লক্ষ্য করুন। খানা ছিল আঙ্গুর এবং 3 ফল, আর পানীয় ছিল ফলের জুস, এদিকে আপনি তাকান। লাম ইয়াতাসান্না, এটা কখনো পচন ধরে নাই, নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিক, এবার গাধার দিকে তাকান। গাধা দেখে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে মানুষের নিদর্শন বানানোর জন্যেই এই ঘটনা ঘটিয়েছি, আপনি মানুষের নিদর্শন হবেন। ওয়ানজুর ইলাল ইযাম, আল্লাহ বললেন গাধার হাড্ডিগুলোর দিকে তাকান, কিভাবে আমি জীবিত করি। কাইফা নুনশিজুহা, কিভাবে সেগুলো আমি সংযোজন করি, জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা, এরপরে আবার কঙ্কালের মধ্যে আবার কিভাবে গোশত সংযোজন করি আপনি দেখেন। তিনি দেখলেন চেয়েছে, মুহূর্তের ভিতরে আবার গাধা জীবিত হয়ে গেল। ফালাম্মা তাবায়্যানা লা, বিষয়টি যখন তিনার সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ এভাবেই মানুষকে কি করবেন, জীবিত করবেন, তখন ওনার আইনুল ইয়াকিন অর্জন হলো। তখন তিনি বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি বললেন আমি এটা ভালো করেই জানি, আমার এটা বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, ইলমুল ইয়াকিন আমার ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ পাক সব কিছু করার ক্ষমতা রাখেন, আল্লাহ সব কিছু করতে পারেন, এটা আমার ইয়াকিন ছিল। তবে ছিল না কোনটা? আইনুল ইয়াকিন ছিল না, মানে চোখে দেখার এলেমটা ছিল না। মানুষ তো এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, শুনেও আবার দেখেও। কি জ্ঞান অর্জন করার মাধ্যম কিন্তু পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। ঘ্রাণ নেওয়ার শক্তি, চাখার শক্তি, দেখার শক্তি, শ্রবণ করার শক্তি, স্পর্শ করার শক্তি, এই 5টা শক্তি, এটাকে বলা হয় আল হাওয়াসুল খামসা, বাংলা হলো পঞ্চ ইন্দ্রিয়। আমরা যত জ্ঞান অর্জন করি এই 5টার মাধ্যমেই করি, এর বাহিরে কিন্তু জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম নাই। কোনোটা শুনে, কোনোটা দেখে, কোনোটা জিহ্বা দিয়ে চেখে চেখে, যেটা মিষ্টি না তিক্ত এটা জানাই আমরা কিসের দ্বারা? চেখে। আবার দুর্গন্ধযুক্ত নাকি সুগন্ধ, এটার জ্ঞান অর্জন করি কিসের দ্বারা? নাক দিয়ে। আপনি সুগন্ধ না দুর্গন্ধ এটা সারাদিন যদি বুলান তাহলে এটা এলেম অর্জন হবে? নরম না শক্ত সারাদিন দেখতেছেন কিন্তু ধরেন না, এলেম অর্জন হবে? তো এক একটার জ্ঞান অর্জন এক একটা দিয়ে হয়। আমাদের দেহের ভিতরে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিছেন জ্ঞান অর্জন করার। আরেকটা জ্ঞান অর্জন করার বিষয় হলো আকল, এটাই 5টার উপরের স্তর। এটা যাক, এটা অন্য আলোচনা। তো তিনার আইনুল ইয়াকিন অর্জন হলো। তো আল্লাহ পাক এইভাবেই মৃতদেরকে জীবিত করবেন। আরেকটি বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গেও ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তো আল্লাহর খলিল ছিলেন, বন্ধু ছিলেন, পরম বন্ধু ছিলেন, খলিলুল্লাহ। আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। তো খলিলুল্লাহ ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনার এলেমের মধ্যে, ইলমে ইয়াকিনের মধ্যে কি কোনো ঘাটতি ছিল? ছিল না। কিন্তু উনারও আইনুল ইয়াকিন ছিল না। আইনুল ইয়াকিন কি? স্বচক্ষে দেখে জ্ঞান অর্জন করা। তো তিনিও একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো মৃত মানুষদেরকে জীবিত করবেন, তো কিভাবে করবেন আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কি এটা বিশ্বাস হয় না?
কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব আরিনি, আপনি আমাকে দেখান কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করবেন। কবরে যাওয়ার পরে মৃত্যু মানুষদেরকে যে জীবিত করবেন, এটা কেমনে করবেন আমাকে একটু দেখান। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বললেন, তোমার কি বিশ্বাস হয় না যে আমি যে জীবিত করব? বিশ্বাস হয় নাকি? নাস্তিকেরা তো এটাই কয়, যুক্তি দেয়। যুক্তি দিয়ে কোরআন সুন্নাহর সব বুঝে ফেলবেন, এটা কোনোভাবেই সম্ভব না। মানুষের জ্ঞান অর্জন করার মূল বিষয় হলো তিনটা, মনে রাখবেন। জ্ঞান অর্জন করার মূল বিষয় কয়টা? তিনটা। নাস্তিকরা সব জায়গায় যুক্তি খাটায়, কোরআন সুন্নাহর বিষয়ের মধ্যেও যুক্তি খাটায়। যুক্তি খাটাইতে খাটাইতে যুক্তি যখন ধরে না, আকল যখন ফেল হয়, তখন সে অস্বীকার করে বসে। বিজ্ঞানীদেরও একই দশা। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে আসমান খুঁজতে খুঁজতে পায় নাই, পরে গেছে এটা মহাশূন্য, আসমান বলতে কিছুই নাই। হ্যাঁ, যুক্তি কাটাইছে। কিন্তু কোরআনের মধ্যে তো আল্লাহ বলছেন 7 আসমান আছে, শুধু আসমান একটা না। কয়টা? হ্যাঁ, খুঁজে পায় নাই, এখন মহাশূন্য, আসমান নাই। তাহলে এর যুক্তিও এখানে মানে আকল ফেল হয়েছে। তো মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? তিনটা। 1 নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয়, এই যেটা বললাম একটু আগে, দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, এটা দিয়ে মানুষ কিছু বিষয়ের জ্ঞান অর্জন করে। আরেকটা হলো আকল, বিবেক, এটা দিয়েও জ্ঞান অর্জন করে। আরেকটা হলো কোরআন আর সুন্নাহ। আরেকটা কি? এই তিনটার কিন্তু স্তর আছে। প্রত্যেকটার কি আছে ভাই? স্তর আছে, একটা সীমা আছে। কি সীমা? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি সব এলেম অর্জন করবেন, এটা সম্ভব না। এটার একটা সীমা আছে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করার যেখানে লাস্ট সীমানা, ওইখান থেকে জ্ঞান অর্জন করার সীমার সূচনা হয় আকলের। কার? আকল। এই বিবেক বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া জ্ঞান অর্জন করারও একটা সীমা আছে। ওইটা কিন্তু সারা দুনিয়ার সব জ্ঞান অর্জন আকলে করতে পারবে না, ওইটারও একটা সীমা আছে। আকলের চূড়ান্ত সীমা যেটা, লাস্ট সীমা না, ওইখান থেকে জ্ঞান অর্জন করার সূচনা হলো কোরআন আর সুন্নাহ। ওইখান থেকে জ্ঞান অর্জন করার সূচনা কিসের মাধ্যমে হবে? তাহলে আপনি যদি কোরআন সুন্নাহর সবগুলা বিষয় যুক্তি দিয়ে খাটান, তাহলে যুক্তি ধরবে কেমনে? কারণ কোরআন সুন্নাহ দিয়ে জ্ঞান অর্জন করার সূচনাই তো হয়েছে আকল যেখানে ফেল। আকল দিয়ে জ্ঞান অর্জন করার শেষ সীমা যেখানে, ওই জায়গা থেকে জ্ঞান অর্জন করার মাধ্যম কোনটা? তাহলে কি আকলে কি ধরবে? যেমন মনে করেন, কবরে যদি আপনি সারা দিন গিয়ে চায় থাকেন, মৃত মানুষেরা দাফন করে সারে 1 ঘন্টা পরে আবার কবর খনন করবেন, গিয়ে দেখবেন যে শুয়ে আছে। তাকে যে বসাইছিল, প্রশ্ন হয়েছে, আরামে থাকলে জান্নাত হয়ে গেছে গা, আর বেআরামে থাকলে আযাব শুরু হয়ে গেছে, লাফালাফি শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে। আপনি শুনবেন? এখানে কানও ফেল, শুনবেন না। চোখও ফেল, চোখ দিয়েও দেখবেন না, ঠিক না? হাতও ফেল। ওরা যদি ধরে থাকেন, আপনি বুঝবেন না যে ওর আরাম হচ্ছে না শাস্তি হচ্ছে। নাক দিয়েও যদি আপনি সারাদিনও এখানে গিয়ে নাক লাগাই রাখেন যে আযাব গন্ধ বেরোয়েছে কিনা, নাকও ফেল, ঠিক না? পঞ্চ ইন্দ্রিয় ফেল। এবার যদি এই 5টা বাদ দিয়ে না, এখন আকল দিয়ে চিন্তা করি, দেখি আযাব হচ্ছে কিনা। আকল দিয়ে আপনি সারাদিন বুদ্ধি খাটাবেন, এখানে আকলও ফেল। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করার বিষয় ফেল। আবার আকল দিয়ে যে এখানে জ্ঞান অর্জন করবেন, এটাও ফেল। তাহলে যেখানে আকলের সীমানা শেষ, ওই জায়গা থেকে এলেম অর্জন করতে হবে এখন কিসের দ্বারা?
কোরআন সুন্নাহ। এখন এখানে জ্ঞান অর্জন করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে যে প্রশ্নের জবাব দিতে পারলে তার আরাম শুরু হয়ে গেছে গা, আর না দিতে পারলে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, ধরলেও বোঝা যায় না, আকল দিয়েও কোনো কাজ হচ্ছে না, কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এটার জ্ঞান অর্জন করতে হবে কিসের দ্বারা? কোরআন সুন্নাহ দিয়ে। এখন কোরআন সুন্নাহর, যেখানে কোরআন সুন্নাহ ছাড়া জ্ঞান অর্জন করার কোনো রাস্তাই নাই, ওখানে যদি আপনি আকল খাটান, তা আকল এখানে ফেল হবে না, কি কাজে আসবে? তো ফেল তো হবে। তো নাস্তিকরা, মুরতাদরা নাস্তিক হয় কেন? সব জায়গায় ওরা আকল খাটায়, বুদ্ধি খাটায়। ওরা বুদ্ধি খাটায়, ওরা চিন্তা করে যেখানে আকল, আমার আকলেই তো ধরে না, আমি বিশ্বাস করব কিভাবে? আকল সব জায়গায় খাটাইলে তোমার আকল তো ধরা পড়বে না। এই জন্য আকল ফেল হয়ে যায় আর সে মুরতাদ হয়ে যায়। এখানে কোরআন সুন্নাহ লাগবে। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে এলেম অর্জন করার সর্বশেষ চূড়ান্ত সীমা হলো কোনটা? কোরআন আর সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, তোমার কি বিশ্বাস হয় না? তিনি বললেন, হ্যাঁ। ক্বালা বালা, তিনি বললেন, অবশ্যই আমার বিশ্বাস আছে, আপনি যে জীবিত করবেন। তবে আবেদন করছি এজন্য, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা দেখলে আমার অন্তরটা একটু প্রশান্ত হবে, একটু প্রশান্তি পাবে, এজন্য একটু আমি দেখতে চাই, একটু আমাকে একটু দেখান। আল্লাহ বলেন, ঠিক আছে। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু যেহেতু আবেদন করছে, এজন্য আল্লাহ পাক তিনি বললেন যে ঠিক আছে, এক কাজ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, আল্লাহ বললেন 4টা পাখি আপনি ধরেন, 4টা পাখি নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি নিয়ে আসলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই পাখিগুলো কি কি ছিল। একটা ছিল ময়ূর পাখি, একটা ছিল মোরগ। মোরগ আছে না, আপনারা যে খান, আমরা সবাই খাই মোরগ, এই মোরগ ছিল একটা। আর একটা ছিল কবুতর, আর একটা ছিল কাক। এই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ বললেন, ফাসুরহুন্না ইলাইকা, এই 4টাকে আপনি পুষ মানান আগে, কারণ পুষ না মানালে তো আপনার কথা শুনবে না, ঠিক না? পুষ মানাইতে হবে, আপনি ডাকবেন, আসতে হবে, ডাক দিলে আসতে হবে, এরকম পুষ মানান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা পুষ মানাইলেন। মানানোর পরে আল্লাহ বললেন, এগুলাকে আপনি জবাই করেন, জবাই করে টুকরা টুকরা করেন, পা গোলাকে আলাদা করেন, পাখাগুলো আলাদা করেন, মাথাকে আলাদা করেন, বডিকে কাটেন। কেটে আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে এই পাখিগুলার এক একটা অংশ এক একটা পাহাড়ের মধ্যে রাখেন, 4টা পাহাড়ের মধ্যে রাখেন। আল্লাহ বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। মাথাগুলাকে এক পাহাড়ে রাখলেন, পাগুলাকে এক পাহাড়ে রাখলেন, এই পাখাগুলাকে এক পাহাড়ে রাখলেন, বডিটা আরেক পাহাড়ে রাখলেন। রাখার পরে তিনি 4 পাহাড়ের মাঝখানে তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহ বললেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এবার এই পাখিগুলাকে আপনি নাম ধরে ধরে ডাক দেন। সবগুলাতে আপনি পুষ মানাইছেন, এবার একটা একটা করে নাম ধরে ডাক দেন আপনি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ময়ূর, ময়ূর যখন বলে ডাক দিছেন, এই ময়ূর পাখির পা হলো এক পাহাড়ে, বডি হলো এক পাহাড়ে, পাখা হলো আরেক পাহাড়ে, মাথা হলো আরেক পাহাড়ে। এবার প্রথম মাথা উড়া শুরু করছে, শূন্যের মধ্যে উঠতেছে। এরপরে বডি আরেক পাহাড় থেকে উড়ে এসে মাথার মধ্যে লেগে গেল, পা আরেক পাহাড় থেকে উড়ে এসে নিচে পা লেগে গেল, আবার পাখা উড়ে এসে পাখা লেগে গেল। এবার পুরা ময়ূর বডি সব সংযুক্ত হওয়ার পরে জীবিত হয়ে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। এরপরে এক এক করে সব পাখি, আরো 3টা আছে না, মোরগ, কবুতর,
কাক এক এক করে সবগুলাকে ডাক দিয়েছেন, আর সবগুলোর মাথা, বডি, পা, পাখা সব উড়ে উড়ে বডির সঙ্গে সংযোজন হয়ে জীবিত হওয়ার পরে দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহ বলছেন ইয়াতিনাকা সায়া, ডাক দেওয়ার পরে সংযুক্ত হয়ে সবাই দৌড়ে আপনার সামনে চলে আসবে, সবাই আপনার সামনে চলে আসবে। আপনি দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখলেন, হাই হাই, এগুলি সব টুকরা টুকরা করা হলো, আর সংযোজন হয়ে যেভাবে জীবিত হয়ে আমার সামনে আসলো, তো আমার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির যে কণার ভিতরেই লাগুক, এটা আবার জোড়া লাগতে সময় লাগবে না। কোনো মানুষ যদি আবার কেউ সন্দেহ করে যে এটা কীভাবে সম্ভব, এক এক পাহাড় রাখছে, জীবিত কেমনে হলো, এজন্য আল্লাহ বলছেন ওয়া আলাম, সন্দেহ করে কোনো লাভ নাই, ওয়া আলাম, এটা ভালো করে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজ, আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, হ্যাঁ, সন্দেহ করে কোনো লাভ নাই। হাকিম, তিনি প্রজ্ঞাময়, সব জ্ঞান আল্লাহর হাতে, আল্লাহর কাছে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ এই কথা বলে মানুষের দিলের সব সন্দেহ কি করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। সন্দেহ করার সুযোগ নাই। সন্দেহ কেবল ওই সকল ব্যক্তিরা করতে পারে যাদের দিলের ভিতরে ঈমানের কোনো আলো নাই, তারাই কেবল করতে পারে। প্রিয় ভাইরা, মৃত্যু আমাদেরকেও একদিন ধরবে, আমাদেরকেও কবরে যেতে হবে, আমাদের দেহ মাটির সঙ্গে এভাবে মিশে যাবে, আবার আমাদেরকে আবার আল্লাহর সামনে জবাবদিহিতার জন্যে উপস্থিত করা হবে। এই বিষয়টা আমাদেরকে গভীরভাবে খুব মনে রাখা উচিত আমাদের, এবং সেইভাবেই আমাদের জীবনকে চালানো দরকার। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আয়াতগুলা থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জিন্দেগি চালানোর তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।